আসসালামু আলাইকুম। রিনাজ ড্রিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের বেকারি স্টাইলের ডোনাট রেসিপি। এইভাবে বানালে সব বয়সের মানুষই এই ডোনাটটি খেতে খুবই পছন্দ করবে এবং প্রশংসা করবে। দেখেন কি সুন্দর হয়েছে এক একটা ডোনাট, যেমনই সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ খুবই অসাধারণ স্বাদের হবে। আপনারা আশা করি আজকের রেসিপি পছন্দ করবেন এবং ঠিক এইভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন বাসার সবাই খুব পছন্দ করছে। আর যদি চকলেট কোট দেওয়া যায় তাহলে তো বাচ্চারা খুবই পছন্দ করবে। এক একটা ডোনাট দেখেন কি লোভনীয় হয়েছে, এখনই খেতে মন চাইছে। আর এই ডোনাটটি খুবই সফট হয়। চলুন একটা ছিঁড়ে দেখাচ্ছি। কি অসাধারণ সফট হয়েছে, আর ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অপূর্ব স্বাদের ডোনাটটি কিভাবে তৈরি করি চলুন আপনাদের সাথে শেয়ার করি। ডোনাট তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার গলিয়ে নিয়েছি, আর এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। এখন দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এ পর্যায়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ আর চিনিটাকে দুধের মিশ্রণে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি একটি ডিম। ডিমটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ডিমটাও মেশানো হয়ে গেল। এ পর্যায়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। ইস্টটাকে খুব ভালো মতো মিশিয়ে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5-6 মিনিট কিন্তু রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর ইস্ট এবং দুধের মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। এখন একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মেশানো হয়ে গেলে আমি হাত দিয়ে ময়ান করব। এখন হাত দিয়ে ময়ান করছি। মোটামুটি একটা নরম ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না, তবে এর চেয়ে একটু শক্ত হলে অসুবিধা নেই। ময়ান করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ডোটি ফুলে ডবল হয়ে যাবে। মোটামুটি মাখানো হয়ে গেল। এখন ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। এই সময়ের মধ্যে ইস্ট তার কাজ শুরু করে দিবে। ঠিক 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখছি ডোটি ফুলে ডবল হয়ে গেছে। হাতের সাহায্যে আস্তে আস্তে ভেতরের বাতাস বের করে দিচ্ছি। আলতোভাবে এই কাজটি করতে হবে। সম্পূর্ণ বাতাস বের করার পর ডোটিকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। এই পর্যায়ে হাতে একটু তেল বা বাটার লাগিয়ে নিতে পারেন। আমি একটু হাতে বাটার লাগিয়ে ময়ান করে নিচ্ছি। খুব ভালো মতো ময়ান করতে হবে, কারণ এই ময়ানের উপরেই নির্ভর করছে ডোনাটের সৌন্দর্য এবং স্বাদ। আবারও ময়ান করে নিচ্ছি। এ পর্যায়ে একটু ময়দার গুঁড়ো দিয়ে ময়ান করে নিব। ময়দার গুঁড়ো দিয়ে ভালো মতো ময়ান করে নিচ্ছি।
ময়ান করা হয়ে গেলে আমি পুরো ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। প্রতিটি ভাগও আবার ভালো মতো ময়ান করে নিব। ভালো মতো ময়ান করার পর আমি একটি বেলুনের সাহায্যে গোল রুটি তৈরি করে নিচ্ছি। মোটামুটি একটা মোটা সাইজ রাখবো, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো মোটা বা পাতলা করতে পারেন। আমি এই শেপটা করে নিয়েছি। এখন একটি কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিব। গোল করে কাটা হয়ে গেল। এখন মাঝখানে একটি নজলের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডোনাট। প্রতিটি ডোনাট আমি একই সিস্টেমে তৈরি করে নিব। সুন্দর একটা সাইজে আমি তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এর চেয়ে মোটা বা এর চেয়ে পাতলা করে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। একটা ব্রেড থেকে আমি 5টি ডোনাট বের করেছি। বাকি ডো থেকেও আমি একই সিস্টেমে এইভাবে ডোনাটগুলো তৈরি করে নিব। এখন একটি ট্রেতে ডোনাটগুলো সাবধানে তুলে নিচ্ছি। ডোনাটগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে যাতে সাইজটা নষ্ট হয়ে না যায়। তারপর একটি পরিষ্কার পাতলা রুমাল বা টাওয়েল দিয়ে ঢেকে রাখবো। সবগুলো তৈরি হয়ে গেলে আমি রুমাল দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। এই সময়ের মধ্যে ডোনাটগুলো ফুলে ডবল হয়ে যাবে। আমি ঢেকে রাখলাম। সবগুলো ডোনাটই আমার তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর ডোনাটগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন একটি প্যানে প্রয়োজনীয় তেল নিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। বেশি গরম করলে পুড়ে যাবে। এখন সাবধানে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড গোল্ডেন হয়ে গেলে উল্টে আরেক সাইডও গোল্ডেন করে ভেজে নিব। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। অপর সাইডও এইভাবে গোল্ডেন করে ভেজে তুলে নিব। আমার টোটাল 17টি ডোনাট হয়েছে। এই ডোনাটগুলো তৈরি হয়ে গেল। আমি তুলে নিচ্ছি। একইভাবে প্রতিটা ডোনাট আমি এইভাবে ভেজে তুলে নিব। দেখেন কি সুন্দর হয়েছে। এই ডোনাটগুলো দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে এভাবে খাবেন। সবাই খুব পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য একটু চকলেট কোট দিয়ে নেবেন। একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হলো। এই ডোনাটগুলো যেমনই ফুলেছে তেমনই সুন্দর সফট হয়েছে, আর ভিতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। অসম্ভব তুলতুলে নরম হয়েছে। এটা খেতে অপূর্ব স্বাদের হয়। দেখলেন তো কি সহজভাবে বেকারি স্টাইলে ডোনাট তৈরি করে ফেললাম। আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন। আমি কিছু বাচ্চাদের জন্য চকলেট দিয়ে কোট করে নিয়েছি আর উপরে স্প্রিঙ্কেল ছিটিয়ে দিয়েছি। দেখতেও অসাধারণ লাগছে। ডিয়ার ভিউয়ার্স, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ভবিষ্যতে কথা হবে। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।